বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, মুখোশ খুলে যাচ্ছে। কারণ বহরমপুরে মাত্র একটি বুথে, সেই বুথের ভোটার তালিকায় মৃত ভোটারের ছড়াছড়ি। 34 জন মৃত ভোটারের নাম রয়েছে। পরিবার বলছেন যে আমরা বারবার বলার পরেও নাম সরানো হয়নি। বহরমপুরে ভোটার তালিকায় গরমিল, একটি বুথের ভোটার তালিকায় 34 জন মৃত ভোটার। মৃত ভোটারদের বাড়িতে পৌঁছে গেল রিপাবলিক বাংলা। সেই পরিবার তারা ঠিক কি বলছেন শুনবো। মুকুল সাহার বাড়ি কোথায়? কিছু একটা হয়েছে, কিছু একটা নাম আর ভোটার লিস্ট সংশোধনের এই ব্যাপারে কথা বলছি। আর প্লাস নিয়ে আসছেন। আসছে একটুখানি। এটাকে চেনেন? মুকুল সাহা, পিতার নাম হরেন্দ্র সাহা। হ্যাঁ, কে হচ্ছে আমার শ্বশুর মশাই। শ্বশুর মশাই? না, মুকুল সাহা কে হচ্ছে? আমার হাজবেন্ড। উনি মারা গেছেন কতদিন? এই 2.5 বছর। 2.5 বছর। এবার সেপ্টেম্বর এলে 3 বছর হবে। সেপ্টেম্বর এলে 3 বছর হবে। সেপ্টেম্বর এলে 3 বছর হবে। এখনো পর্যন্ত ভোটার লিস্টে ওনার নাম দেখা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। এটা কি আপনারা জানিয়েছেন? জানেন আপনারা? না, এটা জানেন না। এটা তো মুকুল সাহা তো এটাই। অতুল সাহা কে হচ্ছে? আমার দাও, উনিও মারা গেছেন। মার্চ 31 তারিখে মারা গেছে। মুকুল সাহা 2.5 বছর হলো মারা গেছে। আর উনি 5 মাস চলছে। মুকুল সাহা কতদিন মারা গেছে? সেপ্টেম্বর এলে 3 বছর। 17 সেপ্টেম্বর এলে 3 বছর। 3 বছর ধরে মারা গেছেন, এখনো ভোটার লিস্টে ওনার নাম দেখা যাচ্ছে। এটা কি ঠিক? না, তাহলে নাম দেখা যাবে কেন? উনি তো ভোট দিচ্ছেন না, তো তাহলে কি করে নামটা আসবে? এটা এখন ওদের ব্যাপার, আমি তো বলতে পারবো না। আপনাদেরকে কেউ কিছু জানায়নি? না, কেউ কিছু বলেনি। না। স্কুটিনি করতে কেউ এসেছিল এখানে? স্কুটিনি? না, না। ভোটার লিস্টে নাম করে দেওয়া উচিত। আমি আমার কথা বলছি, আর ওনার নামটা তো কাটিয়ে দেওয়া উচিত। আমার শ্বশুরের নাম আছে হরেন্দ্র চন্দ্র সাহা। না, হরেন্দ্র চন্দ্র সাহা নেই, অতুল সাহা, অতুল চন্দ্র সাহা। হ্যাঁ, ও অতুলেরও নামটা কাটা উচিত, কারণ উনি তো হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল। আপনার নাম? আমার নাম মিলি সাহা। এটা আপনি, তাই তো? মিলি সাহা। হ্যাঁ, এই তো এটা। আপনারা শুনলেন, পরিবার বলছেন আমরা বারবার বলছি, তা সত্ত্বেও নাম কাটা হয়নি। মাত্র একটি বুথে যদি 34 জন মৃত ভোটারের নাম থাকে, তাহলে গোটা বাংলায় কতজন মৃত ভোটারের নাম রয়েছে, কতজন রোহিঙ্গার নাম রয়েছে, কতজন বাংলাদেশের নাম রয়েছে তা জানা যাবে এসআইআর হলে। কিন্তু এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছে। আর এই ঘটনা সামনে আসার পর স্থানীয় বিজেপি বিধায়ক তিনি ঠিক কি বলছেন শুনুন। 86 নম্বর বুথের মধ্যে গত 4 বছর 5 বছর ধরে মৃত ব্যক্তিদের নাম এখনো পর্যন্ত বর্তমান। সুতরাং এই অবস্থায় এসআইআর ভীষণভাবে দরকার। বৈধ ভোটার, অবৈধ ভোটার বাদ যাক, এবং যারা বৈবাহিক সূত্রে বহরমপুরের বাইরে আছে, 2 জায়গায় নাম আছে, তাদের নামও বাদ যাক। স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হোক, সেই ভোটার তালিকা অনুযায়ী ভোট হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।